নীল পাহাড় আর ঘন জঙ্গলের কোলে ছোট্ট গ্রাম পাথরঘাট। বহুদিন ধরে অদ্ভুত সব কাহিনীতে ভরা এই গ্রাম। পূর্ণিমা রাতে জঙ্গলের ভেতর ভেসে আসে অচেনা সুর। কেউ বলে সেটা অশরীরীদের গান, কিন্তু আফসানা 23 বছরের এক সাধারণ গ্রাম্য মেয়ে এসব বিশ্বাস করত না। ছোটবেলায় মাকে হারিয়ে এখন শুরু বাবার সেবা করাই তার জীবন। দিনের পর দিন খেতে কাজ আর রাতে নদীর ধারে বসে তারার সাথে কথা বলা, ওটাই ছিল তার একমাত্র সুখ। তার বাড়ির পিছনে প্রাচীন অশ্বত্থ গাছ। গ্রামবাসীরা বলতো ওখানেই নাকি আত্মাদের বাস। অথচ আফসানা নির্ভয়ে গাছতলা বসে কবিতা লিখত। একদিন হঠাৎ গাছের শিকড়ে পা আটকে যায়। মাটির নিচে লুকোনো এক মরচে ধরা সিন্দুক থেকে বেরিয়ে আসে এক হলদে পুঁথি। সেই রাতেই যখন প্রথম বর্ষার বৃষ্টি নামে, জানালার ওপারে হঠাৎ দেখা যায় এক মানুষ। লম্বা দেহ, পুরনো রাজকীয় পোশাক, চোখে নীলাভ আলো। তিনি ক্ষণেক হাসতেই আফসানার বুক ধক করে ওঠে। মুহূর্তেই মিলিয়ে গেলেন। পুঁথি নিয়ে গেলেন মাওলানা কারিমের কাছে। তিনি ভয়ে কেঁপে উঠলেন। এ তো জিনদের ভাষা। লেখা আছে অশ্বত্থ গাছের নিচে কবর দেওয়া হয়েছে এক রাজপুত্রকে, যিনি প্রেমে প্রতারিত হয়ে খুন হয়েছিলেন। বৃষ্টির রাতে তার আত্মা জেগে ওঠে। সেই রাতেই দরজায় টোকা, খুলতেই দাঁড়ানো সেই মানুষ, ঠোঁটে ব্যথা মেশানো হাসি। তুমি কি আমার লেখা পড়েছ? আফসানার চোখে বিস্ময়। লোকটি মৃদু স্বরে বলল, আমি রাজপুত্র স্বামীর এক মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়। আমাকেও মেরে এই গাছের নিচে কবর দেওয়া হয়। কেবল বর্ষার বৃষ্টি আমাকে ফিরিয়ে আনে। আফসানা ফিসফিস করে জিজ্ঞেস করল, আমাকে কেন দেখাও? স্বামীর দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ তুমি সেই মেয়ের প্রতিচ্ছবি, আমার লায়লা। এরপর থেকে প্রতি বৃষ্টির রাতে সামির আসতে লাগল। দুজন একসাথে বসে নদীর গান শুনত, গাছতলায় হাঁটত। আফসানার মনে ধীরে ধীরে জেগে উঠল অচেনা স্মৃতি। কোনো প্রাসাদের ছাদে দাঁড়িয়ে হাসি, নদীর ধারে হাত ধরা, সোনালি লকেট বিনিময়। একদিন সামির সেই রূপারে লকেটটি আফসানার হাতে তুলে দিল। লকেট খুলতেই দেখা গেল ভিতরে এক তরুণীর ছবি, যা হুবহু আফসানার মুখ। সামির কাপা কণ্ঠে বলল, তুমি লায়লা, তুমি আবার জন্ম নিয়েছ। এর ভারে স্বামীর কেবল বর্ষায় আসতে পারত। আফসানা তাকে মুক্তি দিতে চাইল। পরের বর্ষায় যখন প্রথম ফোঁটা পড়ল, আফসানা স্বামীরের হাত ধরল। হঠাৎ আলো ঝলসে উঠল, আর আফসানার ঠোঁট থেকে বেরোল, আমার মনে পড়ছে, আমি লায়লা। স্বামীরের চোখে জল চিকচিক করল। শতবর্ষের ব্যথা মিলিয়ে গিয়ে সেদিন প্রথমবার সে লায়লার হাত শক্ত করে ধরল। কিন্তু গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে উঠল। তারা বলল, এই মেয়েটি অশরীরীর সঙ্গে মিশেছে। তারা বাড়ি জ্বালাতে এলো। ঠিক সেই সময় বজ্রপাত, ঝড়ো হাওয়া আর বৃষ্টির মাঝে সামির আবির্ভূত হল। কিন্তু প্রতিশোধের আগুনে নয়, সামিরের চোখে শুধু প্রেম। আফসানা ফিসফিস করে বলল, আমরা প্রতিশোধ চাই না, আমরা শুধু চিরকালের মতো একসাথে থাকতে চাই। সামির ও আফসানা আলিঙ্গন করতেই তাদের দেহ সাদা আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। পরদিন গাছের নিচে দেখা গেল দুটি নতুন সমাধি, রাজপুত্র স্বামীর, রাজকন্যা লায়লা। সমাধির চারপাশে ফুটে উঠল শত ফুল, বাতাসে বাজতে লাগল অদ্ভুত প্রেমের সুর। তারপর থেকে যখনই বর্ষা নামে, গ্রামবাসীরা বলে, অশ্বত্থ গাছের নিচে এখনো স্বামীর আর লায়লা হাত ধরে হাঁটে, তারপর বৃষ্টির ফোঁটার ভেতর মিলিয়ে যায়। আর যারা প্রেমে বিশ্বাস করে, প্রায় গাছতলায় বসলে শুনতে পায় মিষ্টি এক কণ্ঠস্বর, ভয় পেও না, প্রেম কখনো মরে না।